এই মুহূর্তে স্যাটেলাইট ইন্টারনেট সেবা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা সরবরাহের আগ্রহ প্রকাশ করেছিল মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্কের মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেস এক্স। মূলত স্পেস এক্স এর ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের মাধ্যমে এই সেবা দেওয়া হবে। ইন্টারনেট আজ আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। শিক্ষা, ব্যবসা, যোগাযোগ সবকিছু এখন ইন্টারনেটের উপর নির্ভরশীল। কিন্তু বিশ্বের অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনো এই সুবিধা পৌঁছায়নি। বাংলাদেশের গ্রামীণ এলাকা বা পাহাড়ি অঞ্চলেও ইন্টারনেট সংযোগ প্রায় দুর্বল বা অনুপস্থিত। এই সমস্যার একটি উদ্ভাবনী সমাধান নিয়ে এসেছে স্টারলিংক স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা এলন মাস্কের একটি বিপ্লবী প্রকল্প। স্টারলিংক হলো একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস যা হাজার হাজার স্যাটেলাইট ব্যবহার করে বিশ্বব্যাপী হাই স্পিড ইন্টারনেট সরবরাহ করে। এই প্রযুক্তি শুধু দুর্গম এলাকায় ইন্টারনেট পৌঁছে দেয় না, বরং শহরাঞ্চলেও প্রতিযোগিতামূলক গতি ও সেবা প্রদান করে। 1997 সালে মাত্র 24 জন গ্রাহক নিয়ে চালু হয় পল্লীফোন। বাংলাদেশে শহর ও গ্রামের মধ্যে প্রযুক্তিগত ব্যবধান দূর করতে যুগান্তকারী ভূমিকা রাখে এই কর্মসূচি। গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতাদের মাধ্যমে পরিচালিত পল্লীফোনের গ্রাহকের সংখ্যা 2016 সালের জুনে 17 লাখ ছাড়িয়ে যায়। অনেকেরই প্রশ্ন, স্যাটেলাইট ইন্টারনেট কি? ইন্টারনেট হলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ। অনেকে একে নেটও বলে থাকেন। নেটওয়ার্ক তরঙ্গের মাধ্যমে অসংখ্য কম্পিউটার ডিভাইসকে একে অপরের সাথে যুক্ত করে তথ্য আদান প্রদান করার পদ্ধতিকে ইন্টারনেট বলা হয়। ইন্টারনেটের গতি নিয়ে আমাদের অনেকেরই তিক্ত অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে যারা গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে থাকেন। আমাদের দেশে শহরাঞ্চলেও ইন্টারনেটের গতি বেশ ধীর। এই সমস্যা সমাধানের ভাবনা থেকে স্টারলিংক প্রতিষ্ঠা করেন মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেস এক্স এর মালিক ইলন মাস্ক। মূলত স্পেস এক্স এর অধীনে পরিচালিত স্টারলিংকের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সকল জায়গায় উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করা। বর্তমানে সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করা হলেও ইলন মাস্কের মতে স্যাটেলাইট ইন্টারনেটই ইন্টারনেটের ভবিষ্যৎ। 2004 সালের জুনে স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে কাজ শুরু করে ইলন মাস্কের স্পেস এক্স। 2008 এসে EADS অ্যাস্ট্রিয়াম নামক অন্য একটি কোম্পানির কাছে সেট প্রজেক্ট বিক্রি করে দেয়। তারপর 2014 সালে জানুয়ারি মাসে ফের আত্মপ্রকাশ করে স্টারলিংক। স্পেস এক্স 2019 সাল থেকে স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করে। এরই মধ্যে তারা 4519টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে। প্রাথমিক পরিকল্পনায় প্রায় 12,000 স্যাটেলাইট উৎক্ষেপণের কথা থাকলেও পরবর্তীতে 42,000টি কক্ষপথে স্থাপনের কথা জানিয়েছে স্পেস এক্স। আর এর মাধ্যমে এখন পর্যন্ত ইন্টারনেট সংযোগ দিয়েছে 60টি দেশে। স্টারলিংকের কাজ করার পদ্ধতি অনেক চমকপ্রদ। স্টারলিংক অনেকটা স্যাটেলাইট টেলিভিশনের মতো কাজ করে। পৃথিবীর বাইরে অনেকগুলো জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়েছে। পৃথিবী পৃষ্ঠ থেকে 35,786 কিলোমিটার দূরের পৃথিবীর কক্ষপথে অবস্থিত এই স্যাটেলাইটগুলোকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। স্টারলিংক মূলত এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে। পৃথিবীর যে কোনো স্থান থেকে অন্য কোনো কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট যোগাযোগ করতে হলে প্রথমে স্টারলিংক গ্রাহকের কম্পিউটার থেকে রিকোয়েস্ট কাছাকাছি স্যাটেলাইটে যায়। এরপর সেই রিকোয়েস্ট সেলুলার নেটওয়ার্কের মতো একটা থেকে আরেকটা স্যাটেলাইট হয়ে নির্দিষ্ট সার্ভারে পৌঁছায়। এরপর কাঙ্ক্ষিত তথ্য নিয়ে একই পদ্ধতিতে গ্রাহকের কম্পিউটারে, মোবাইল বা আইওটিতে ফিরে আসে। এভাবে পৃথিবীর যে কোনো স্থানে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। এমনকি দুর্গম পাহাড় বা জঙ্গলেও ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। স্টারলিংক ইন্টারনেট কানেকশন নিতে হলে টিভির ডিশ অ্যান্টেনার মতো একটি অ্যান্টেনা লাগাতে হয়। এই অ্যান্টেনা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। ওই অ্যান্টেনা থেকে একটি কেবল গ্রাহকের ঘরে রাখা স্টারলিংকের ওয়াইফাই রাউটারে লাগিয়ে ইন্টারনেট উপভোগ করা যায়। বাংলাদেশের গড় গ্রাহকদের জন্য স্টারলিংকের খরচ বর্তমানে বেশ ব্যয়বহুল। স্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারীদের তুলনায় এটি অনেক বেশি। বাংলাদেশে ব্রডব্যান্ড সেবার মাসিক ফি সাধারণত 500 থেকে 2000 টাকার মধ্যে থাকে, যেখানে স্টারলিংকের ফি 15,000 টাকা। তবে স্টারলিংক যে গতি এবং নির্ভরযোগ্যতা প্রদান করে, যেমন ঢাকায় পরীক্ষায় 301.87 MBPS ডাউনলোড স্পিড পাওয়া গেছে, তা স্থানীয় সেবার তুলনায় অনেক উন্নত। তাই ফ্রিল্যান্সার, ব্যবসায়ী এবং যারা হাই স্পিড ইন্টারনেটের উপর নির্ভর করে তাদের জন্য এই খরচ বিনিয়োগ হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। স্টারলিংকের সবচেয়ে বড় সুবিধা হলো এটি দুর্গম এলাকায় ইন্টারনেট পৌঁছে দেয়। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম বা দ্বীপাঞ্চলে যেখানে ফাইবার কেবল পৌঁছানো অসম্ভব, সেখানে স্টারলিংক একটি বিকল্প হতে পারে।